সম্মুখে আপনার আমার প্রাণের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আমরা নবী পৃথিবীতে কিভাবে আগমন করেছেন এবং নবীর ওয়ালাদত সম্পর্কে, নবীজির পিতামাতা বংশ সম্পর্কে এবং দুধ পান সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা আমরা শুনছিলাম। আজকের এই জুমায় আপনাদের সম্মুখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবকালের কিছু স্মৃতি আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন যে, হে নবী, আমি তোমাকে এই পৃথিবীতে রহমত স্বরূপ পাঠিয়েছি। এই নবী আপনার জন্য রহমত, আমার জন্য রহমত, গোটা পৃথিবীর জন্য রহমত। কারণ আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে আল্লাহ নবীকে রহমত স্বরূপ এই পৃথিবীতে প্রেরণ করেছেন। যার রহমতের কারণে এই নবী রহমত, এই নবীর কারণে বর্তমান জামানার যত ইহুদি খ্রিস্টান আছে, যত মুসলমান আছে, এই পৃথিবীতে যত মানুষ আছে, সকলেই বেঁচে আছে একমাত্র নবীর রহমতের কারণে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী নবীগণ যাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন, যখন নবী উম্মতের বিরুদ্ধে বদুয়া দিয়েছেন, আল্লাহ সাথে সাথে এই সমস্ত উম্মতদেরকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আখেরি নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন পর্যন্ত যারা নাফরমান আছে, ফ্রান্সের দেশের মতো ইহুদি খ্রিস্টানদের মতো ইহুদিরা এখন পর্যন্ত বেঁচে আছে, এর একমাত্র কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণ। আর মুমিনের জন্য নবী রহমত কিভাবে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে হেদায়েত স্বরূপ এই পৃথিবীতে পাঠিয়েছেন। নবী আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে এই পৃথিবীতে মানুষের কাছে দিন বিস্তার করেছেন, দিনের প্রচার করেছেন। এখন যে সমস্ত ঈমানদার নবীর এই কথাগুলো মানবে, আল্লাহ নবীর ওয়াসিতায় নবীর উপর কোরআন নাজিল করেছেন, এই কোরআনকে যে মানুষ মানবে, আল্লাহ নবীর ওয়াসিতায় নবীর মাধ্যমে বান্দার উপর 5 ওয়াক্তের নামাজ ধার্য করে দিয়েছেন, এই নামাজ যে ব্যক্তি পড়বে, আল্লাহ আপনার আমার নবীর মাধ্যমে হালাল হারাম আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন। এখন যে ব্যক্তি এই হালাল হারাম যাচাই বাছাই করে চলবে, আল্লাহ আপনার আমার এই নবীর মাধ্যমে সুদ ঘুষকে হারাম এই জিনিসটা জানিয়ে দিয়েছেন। এই নবীর মাধ্যমে আমরা জিনা ব্যভিচার হারাম এই জিনিসটা আমরা জানতে পেরেছি। এই নবীর মাধ্যমে সুদ খাওয়া, ঘুষ খাওয়া এইগুলা হারাম গুনাহের কাজ, আমরা এই নবীর মাধ্যমে কবিরা গুনাহ কি সগীরা গুনাহ কি এইগুলা জানতে পেরেছি। এখন যে সমস্ত মানুষ নবীর এই আদর্শগুলাকে মানবে, সে হেদায়েত প্রাপ্ত, সে নবীর আদর্শ উম্মত। এর জন্য তার পুরস্কার হিসাবে আল্লাহ রেখেছেন বিনা হিসাবে জান্নাত। এই হিসাবে মুমিনের জন্য নবী হচ্ছেন রহমত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন
কুরআনে কারীমের আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে ঈমানদারের দলেরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মধ্যে, এই নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ তোমাদের জন্য। হে ঈমানদারেরা, তোমাদের জন্য এই নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, আল্লাহ বলেছেন যে ঈমানদার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, যে ঈমানদার আল্লাহর সাথে মুলাকাত করতে চায়, এই যেমন যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, আর আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করে, এই সমস্ত মানুষের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন উত্তম আদর্শ। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। এরপরে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানা খুলুকুহু আল কুরআন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হচ্ছে আল কুরআন। এজন্য বেরাদান ইসলাম, আপনার আমার নবী আমার জন্য, আপনার জন্য, সকলের জন্য রহমত। এই নবী যদি এই পৃথিবীতে না আসতেন, আল্লাহ এই পৃথিবীকে সৃষ্টি করতেন না। নবীর উসিলায় আল্লাহ এই দুজাহান, এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। এজন্য এই নবীর আদর্শকে আমার জন্য, আপনার জন্য, সকলের জন্য আঁকড়ে ধরা একান্ত দায়িত্ব। আপনাদের সম্মুখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবকালের কিছু স্মৃতি আলোচনা করব। বিগত জুমআয় বলেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম তার মা আমিনার দুধ পান করেছেন, পরবর্তীতে হালিমাতুস সাদিয়ার দুধ পান করেছেন। 2 বৎসর পর হযরতে হালিমা তার মায়ের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর হালিমার ইচ্ছা ছিল নবীজিকে রেখে আসবেন, কিন্তু আল্লাহর ফয়সালা, আর তার মন চাচ্ছিল যে মুহাম্মদকে আবার ফিরিয়ে আনবেন। আপনার আমার নবী হালিমার কাছে যখন গিয়েছিলেন, এই নবীর কারণে হালিমার ঘরটা আলোকিত হয়ে গিয়েছিল, উজ্জ্বল হয়ে গিয়েছিল। নবীজির বরকতে তার ঘরটি বরকতপূর্ণ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এই সমস্ত বরকতের কারণে হালিমা রেখে আসতে তার কষ্ট হচ্ছিল। আল্লাহর ফয়সালা, এই সময় মক্কা নগরীতে মহামারী চলছিল। এই অজুহাতে হালিমা আবার নবীজিকে ফিরিয়ে নিয়ে আসলেন, বাড়িতে আবার নিয়ে আসলেন। নবীজির বয়স 2 বৎসর, নবীজির বয়স 2 বৎসর, কিন্তু তার দেহটা এমন ছিল, তার শারীরিক গঠন এমন ছিল যেন মনে হচ্ছিল 5-6 বছরের বাচ্চা হয়ে গেছেন। আপনার আমার নবী এইরকম হৃষ্টপুষ্ট ছিলেন। সুবহানাল্লাহ। হালিমা বলেন, মুহাম্মদ ছোট্টবেলায় থেকেই মানুষের প্রতি দয়াবান ছিল, মানুষের মহব্বত এই মুহাম্মদের অন্তরে ছিল। এই সবগুলোই প্রমাণ করে এই শিশুটি ভবিষ্যতে অনেক বড় কিছু হবে, এটাই আমার মন চাচ্ছে, মন বুঝাচ্ছে। হালিমা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমার ঘরে আবার থাকতে শুরু করলেন। হালিমা বলেন, নবীজি বাইরে যেতেন, এলাকার ছোট্ট ছোট্ট শিশুরা খেলাধুলা করত, কিন্তু আপনার আমার নবী, প্রাণের নবী, এই সমস্ত শিশুদের খেলা দেখতেন, কিন্তু নবীজি কখনো এই সমস্ত খেলাধুলায় মগ্ন হননি। সুবহানাল্লাহ।
এই সবগুলো প্রমাণ করে যে আপনার আমার নবী বড় হয়ে দিনের বড় একজন সরতাজ হবেন, দিনের একজন কায়েদ হবেন, দিনের একজন নবী হিসাবে আল্লাহ তাকে পাঠিয়েছেন। এই সবগুলো প্রমাণ করে। পাড়াপড়শির ছেলেরা, ছোট্ট ছোট্ট শিশুরা খেলাধুলা করে, কিন্তু আপনার আমার নবী খেলাধুলার প্রতি একটুকু মন ছিল না। সুবহানাল্লাহ। হালিমা বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলছেন যে, হে আমার মা, আমার সাথে তো আমার একজন দুধ ভাই আছে আব্দুল্লাহ, আমার এই দুধ ভাইকে দেখি না, সে কোথায়? শৈশবকালের ঘটনা। হালিমা বলেন, হে মোহাম্মদ, তোমার ভাই দুধ ভাই আব্দুল্লাহ সে তো মাঠে বকরি চড়াতে গিয়েছে, মাঠে বকরি রাখার জন্য গিয়েছে। আপনার আমার নবীর কতটুকু দয়া, কতটুকু মায়া, এই ছোট্ট বয়সে, বয়স একেবারে অল্প, এই বয়সে নবী হালিমাকে বললেন, হে আমার মা, আমার দুধ ভাই আব্দুল্লাহ একা মাঠে বকরি চড়ানোর জন্য যায়, আর আমি বাড়িতে বসে থাকবো। হে মা, এই জিনিসটা আমি কিছুতেই আমার মন মেনে নিতে পারছে না। হে হালিমা, হে মা, আগামীকাল থেকে আমাকে আমার দুধ ভাই আব্দুল্লাহর সাথে আমাকেও মাঠে বকরি চড়ানোর জন্য আমাকেও দিয়ে দিবেন। দেখুন এই ছোট্ট বয়সে নবীর কতটুকু দয়া, কতটুকু মায়া। এই সবগুলো প্রমাণ করে এই নবী আপনার আমার সকলের জন্য রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। এই ছোট্ট বয়সে তার মায়া, এত মায়া। পরের দিন থেকে আপনার আমার নবী দুধ ভাই আব্দুল্লাহর সাথে মাঠে বকরি চড়াতে শুরু করলেন। আব্দুল্লাহর সাথে প্রতিদিন মাঠে যান বকরি চড়ানোর জন্য। আর এই আব্দুল্লাহর সাথে একদিন মাঠে বকরি চড়াতে গিয়েছিলেন, মাঠে বকরি রাখার জন্য গিয়েছিলেন। ওই সময় আপনার আমার নবীর সিনা ছাক হয়েছিল। এই সিনা ছাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার বডিকে অপারেশন করা হয়েছিল। এই ঘটনাটি আপনাদের সম্মুখে সংক্ষেপে বলছি। হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন যে নবীজি তার দুধ ভাই আব্দুল্লাহর সাথে প্রতিদিনের ন্যায় একদিন মাঠে বকরি চড়ানোর জন্য গিয়েছিলেন। হঠাৎ করে আব্দুল্লাহ বাড়িতে আসলেন। আর আমরা গ্রাম্য ভাষা যাকে দখলানো বলি, মালা আব্দুল্লাহ জোরে জোরে শ্বাস ফেলছিলেন। মনে হচ্ছিল তার ভিতরে যেন কিসের একটি ভয়, আতঙ্ক। হালিমা বলেন, আব্দুল্লাহ হঠাৎ করে দৌড়ে বাড়িতে আসলেন। মনে হচ্ছিল আব্দুল্লাহর ভিতরে অনেক বড় ভয় হচ্ছিল। হালিমা বলেন, আমি আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলাম, হে ছেলে, কি হয়েছে বাবা? আব্দুল্লাহ বলেন, হে আমার মা, আমার কুরাইশি ভাই মুহাম্মদ, এই মুহাম্মদকে আমার সাথে মুহাম্মদ মাঠে বকরি রাখাল করছিল। বকরি আমরা উভয় ভাই বকরিকে, আমাদের বকরিগুলো দেখাশোনা করেছিলাম। হঠাৎ করে সাদা পোশাক পরিহিত দুজন ব্যক্তি এসে আমার কুরাইশি ভাইকে মাটিতে শুয়ে দিলেন। আর শোয়ানোর পর দেখলাম একটি ছুরি দ্বারা আমার ভাইয়ের পেটকে যেন তারা চিরে ফিরে ফেলছেন। এই অবস্থায় রেখে আমি আমার কুরাইশি ভাইকে ফেলে এসেছি। হে মা,
এই ঘটনা শুনে হালিমা আতঙ্কিত হয়ে গেলেন, ব্যাপার কি? মোহাম্মদ আবদুল্লাহর সাথে বকরি চড়ানোর জন্য মাঠে গেল, এখন কি অবস্থা বুঝতে পারলাম না। হালিমা দিশেহারা হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, ব্যাপার কি? এই সংবাদটিকু শোনার সাথে সাথে হালিমা ঘর থেকে দৌড় দিয়ে বের হলেন। সকলে বলি সুবহানাল্লাহ। নবীর মহব্বত, এতটুকু নবীর মহব্বত ছিল। হালিমা ঘর থেকে দৌড় দিয়ে বের হলেন, ব্যাপার কি? দৌড়ে দৌড়ে গিয়ে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মাঠের মধ্যে বসা অবস্থায় আর কি যেন চিন্তা করছে। হালিমা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, বাবা তোমার কি হয়েছে, তোমার এই অবস্থা কেন? আপনার আমার নবী, প্রাণের নবী, মায়ের নবী, দয়ার নবী উত্তরে বললেন, হে মা, আমাকে দুজন সাদা পোশাক পরিহিত দুজন ব্যক্তি আমার কাছে আসলো। এসে তারা আমাকে মাটিতে শোয়াইয়ে দিল। মাটিতে শোয়াইয়ে তারা আমার বক্ষকে একটি ছুরি দ্বারা চিরে ফিরে আমার পেটের ভিতর থেকে যেন তারা কি বরে করেছে আমি বুঝতেই পারিনি। এরপর তারা আমার বডিটি যেমন ছিল সেইভাবে আবার তারা পরিপূর্ণ অবস্থায় রেখে তারা চলে গেল। মা, তারা কি করেছে আমি সেই জিনিসটা বুঝতে পারিনি। হালিমা বলেন, মুহাম্মদ যখন এই ঘটনা আমার কাছে বর্ণনা করল, আমিও চিন্তিত হয়ে গেলাম, বুঝতে পারলাম না। হালিমা বলেন, এই অবস্থায় আমরা মুহাম্মদকে আবার বাড়িতে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। হালিমা বলেন, বাড়িতে নিয়ে আসার পর আমি একজন গণকের কাছে নিয়ে গেলাম। সেই জমানার গণক ছিল যারা মানুষকে দেখেই বলে ফেলতো তার কি হয়েছে বা ভবিষ্যতে কি হবে। হালিমা বলেন, সেই নিয়ম অনুযায়ী মুহাম্মদকে নিয়ে আমি একজন গণকের কাছে গেলাম। গণকের কাছে নিয়ে বললাম, হে গণক সাহেব, মুহাম্মদের যেন কি হয়েছে আপনি একটু বলেন তো। আপনার আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি গণক আতঙ্কিত হয়ে গেল। সাথে সাথে তার যে আসন ছিল সেই আসন থেকে দাঁড়িয়ে গেল। সে চিৎকার দিয়ে দিতে শুরু করল। সে এইভাবে ডাকা শুরু করলো, হে পাড়াপড়শি লোকেরা কোথায় আছো? তোমরা দ্রুত চলে আসো। তোমরা যার ব্যাপারে বই করছিলে, যার ব্যাপারে তোমরা জেনেছিলে যে ভবিষ্যতে এমন একজন মানুষ দুনিয়াতে আসবে, যে মানুষটা বর্তমান জমানার জাহিলিয়ত মূর্খতা, ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম যা আছে সবগুলোকে তছনছ করে দেবে। হে পাড়াপড়শির লোকেরা, তোমরা কোথায়? দৌড়ে এসো, দৌড়ে এসো। আমি আজকে এই শিশুটিকে পেয়ে গেছি, তোমরা দৌড়ে এসো। হালিমা যখন গণকের কাছ থেকে এইরকম শব্দ শুনতে পেলেন, হালিমা বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, গণক কি বলে। হালিমা রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে গণকের হাত থেকে আপনার আমার নবী মুহাম্মদকে টেনে নিলেন। নিয়ে বললেন, হে গণক, আপনার কাছে মুহাম্মদকে নিয়ে এসেছিলাম তার বিস্তারিত বিষয়গুলো জানার জন্য। এখন আমার মনে হচ্ছে আপনাকে প্রথমেই চিকিৎসা দেওয়ার প্রয়োজন, প্রথমে আপনার চিকিৎসা আপনি নিজে করুন। এই কথা বলে হালিমা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বাড়িতে আবার ফিরিয়ে নিয়ে আসলেন। এখন হালিমা আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? গণক কি বলল? গণকের কথা শুনে হালিমার মনে আরো আতঙ্ক এসে গেল। হালিমা বললেন, অন্যের পুত্র যদি কিছু হয়ে যায়
তাহলে তো এর দায়ভার আমি বহন করতে হবে। হালিমার মনে বই আসলো। এই বইয়ের কারণে হালিমা আবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মায়ের কাছে নিয়ে দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই ছিল আপনার আমার নবীর ছোট্টবেলার স্মৃতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স কোনো বর্ণনায় 4 বছর, কোনো বর্ণনায় 6 বছর হলো মা ইন্তেকাল করে ফেললেন। নবী দুনিয়াতে আসার আগেই পিতা চলে গেলেন। দুনিয়াতে আসার 4-6 বছর বয়সে মাও চলে গেলেন। নবী এতিম হয়ে গেলেন, এতিম নবী। আর এই সবগুলার একমাত্র কারণ আল্লাহ এই জিনিসটা প্রমাণিত করতে চেয়েছেন যে এই নবী হচ্ছেন রহমতের নবী, আর তিনি রহমতের উপর লালিত পালিত হবেন। এই জিনিসটা প্রমাণ করার জন্য আল্লাহ একের উপর এক নবীর উপর দুর্দশা, নবীর উপর এই ধরনের বিপদ জারি করে দিয়েছেন। মা ইন্তেকাল করলেন। আপনার আমার নবী তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে থাকা শুরু করলেন। দাদা আব্দুল মুত্তালিব আপনার আমার নবীর অভিভাবক হলেন, আপনার আমার নবীর মুরব্বী হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদা আব্দুল মুত্তালিবের কাছে থাকতে শুরু করলেন। 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব, 8 বছর কোন বর্ণনা 8 বছর 2 মাস বয়স, এই বয়সে দাদাও দুনিয়া ছেড়ে চলে গেলেন। নবী এতিম, একের পর এক বিপদ আসতেই আছে। কি হবে নবীর উপায় কি? 8 বছর বয়সে দাদাও চলে গেলেন, এখন কোথায় যাবেন? দাদা ইন্তেকালের পর আপনার আমার নবী আপন চাচা আবু তালিবের কাছে থাকতে শুরু করলেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছেন। আমি ধারাবাহিক ইনশাআল্লাহ আলোচনা করব। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবকালের স্মৃতি। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে 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 বড় হতে শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12 বছর, কোনো বর্ণনায় 12 বছর 2 মাস এই বয়স হলো, তখন চাচা আবু তালিবের সাথে ব্যবসার উদ্দেশ্যে আপনার আমার নবী প্রথম জীবনে ব্যবসা করেছেন। নবুয়ত প্রাপ্তি কোন সময় লাভ করলেন এই জিনিস, এইগুলোও ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা করব। কোন সময় নবুয়ত লাভ করলেন, কোন সময় নবী হলেন, কোন বয়সে নবী হলেন, ইনশাআল্লাহ এইগুলো আলোচনা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 12 বছর, আর তার চাচা ব্যবসা করতেন আবু তালিব। এখন বাতিজাকে রেখে কোথায় যাবেন? এতিম বাতিজা। তখন আপনার আবার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নবী তার চাচা আবু তালিবের সাথে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন। আপনার আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালিবের সাথে সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য রওনা হলেন, ব্যবসার উদ্দেশ্যে রওনা হলেন। প্রতিমধ্যে ইহুদিদের বড় একজন পণ্ডিত বুহায়রা রাহিব যাকে বলা হতো, তার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং চাচা আবু তালিবের সাক্ষাৎ হয়ে যায়। এই বুহায়রা রাহিব ইহুদি পণ্ডিত, তাওরাতে সে পড়েছিল যে শেষ জমানায় একজন নবী আসবেন, আর এই নবীর এইরকম আলামত থাকবে, এইরকম চিহ্ন থাকবে, এইরকম পরিচয় থাকবে। যদি এইগুলো পরিচয়, এই জিনিসগুলার চিহ্ন যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে, মনে করবেন উনি শেষ জমানার নবী হবেন। সুবহানাল্লাহ। এই ইহুদি পণ্ডিত আপনার আমার নবী, প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
দেখার সাথে সাথে এই সবগুলো আলামত আমার নবী, আপনার নবী হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ফুটে উঠল। সুবহানাল্লাহ। এই সব আলামত দেখে ইহুদি পণ্ডিত বড় আওয়াজে বলল, হে আবু তালেব, আপনার সাথে এই কে, উনি কে? আবু তালিব বললেন, কিসের জন্য? উনি তো আমার ভাতিজা। ইহুদি পণ্ডিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবকে সম্বোধন করে বলল, হে আবু তালিব, আপনি কি আপনার ভাতিজার কল্যাণ চান? আপনি কি চান আপনার ভাতিজা এই পৃথিবীতে বেঁচে থাকবে? আপনি কি আপনার ভাতিজা এই পৃথিবীতে বেঁচে থাকবে, এই জিনিসটা চান? চাচা বললেন, ব্যাপার কি? কি বললেন? আশ্চর্য, ভাতিজা বেঁচে থাকবে এটা কেন আমি চাইব না? অবশ্যই। কি হয়েছে আমাকে বলেন। এই ইহুদি পণ্ডিত চাচা আবু তালিবকে সম্বোধন করে বলল, হে আবু তালিব, আপনার ভাতিজাকে নিয়ে আপনি সিরিয়ায় যাবেন না। হে আবু তালিব, আপনার ভাতিজা মুহাম্মদকে নিয়ে আপনি সিরিয়ায় যাবেন না, কারণ সিরিয়ার ইহুদি যারা আছে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মেরে ফেলবে। হে আবু তালিব, আপনি আপনার ভাতিজাকে নিয়ে আপনি সিরিয়ায় যাবেন না, কারণ আমি জানি যদি আপনি তাকে সিরিয়া নিয়ে যান তাহলে সেখানকার ইহুদি যারা আছে তারা আপনার ভাতিজাকে মেরে ফেলবে। হে আবু তালিব, আমি মুহাম্মদের মধ্যে ওই সমস্ত আলামতগুলো দেখতে পাচ্ছি, আমি মুহাম্মদের মধ্যে ওই গুণগুলো দেখতে পাচ্ছি যে গুণগুলো আমি তাওরাতের মধ্যে পড়েছি, যে গুণগুলা, যে বৈশিষ্ট্যগুলা আমি তাওরাতের মধ্যে দেখেছি, যে শেষ জামানায় একজন নবী আসবেন আর তার মধ্যে এই সমস্ত আলামত থাকবে, এই সমস্ত গুণাবলী থাকবে, আর তার আগমনের কারণে এই পৃথিবীতে যত ধরনের জাহালতি আছে, খুন খারাপি আছে, যত ধরনের রাহাজানি আছে, যত ধরনের হারাম কাজ আছে, যত ধরনের ফাহিশা আছে, যত ধরনের বাতিল আছে, সবগুলোকে এই পৃথিবী থেকে বিদায় করে দিবে। হে আবু তালিব, আমি আপনাকে সম্বোধন করে বলছি, আপনার ভাতিজাকে নিয়ে আপনি সিরিয়ায় যাবেন না, কারণ সেখানকার ইহুদিরা আপনার ভাতিজাকে মেরে ফেলবে। তখন চাচা আবু তালিব আশ্চর্য হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন যে বিষয়টা যদি হাসা হয়, সত্য হয়, তাহলে তো তারা আমার ভাতিজাকে মেরে ফেলবে। এই ইহুদি পণ্ডিত বহেরা রাহিবের ঘটনা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাচা আবু তালিব আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে, দেখেন একজন ইহুদির মধ্যে নবীর কতটুকু মহব্বত তার মধ্যে ফিটিং হয়েছে। এইসবগুলো কারণ কি? আল্লাহ এই সমস্ত মহব্বত তাদের মধ্যে তৈরি করে দিয়েছেন। আর এই নবী ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন। এইভাবে আপনার আমার নবীর জীবন কাহিনী ছিল। এইভাবে আপনার আমার নবী আস্তে 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 বড় হয়েছেন। এরপরে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলাম প্রচার করেছেন। এরপরে শেষ বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে দুনিয়া ছেড়ে আল্লাহর সাথে আবার আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই ছিল আমাদের নবীর শৈশবকালের ঘটনা, শৈশবকালের ইতিহাস। এই সমস্ত ঘটনা, এই সমস্ত আলোচনার সন্নির্দেশ এটাই। দেখেন আপনার আমার নবী কি রকম ছিলেন। ছোট্ট বয়সেই মানুষের প্রতি দয়া এবং ভালোবাসা ছিল। একবারে ছোট্ট শিশু এই অবস্থায় বলছেন, হে মা, আমার দুধ ভাই আব্দুল্লাহ কোথায়? সে একা,
মাঠে বকরি চড়ায় আর আমি বাড়িতে বসে থাকবো, এটা কিছুতেই হতে পারে না। এই সবগুলো প্রমাণ করে এই নবী রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। এজন্য আমরা নবীজির আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। যদি আমি খালিস মুখলিস নবীর উম্মত হয়, তাহলে নবীর আদর্শকে আমার মধ্যে ফিটিং করতে হবে। কারণ ইসলাম ধর্মের ভিত্তি নবী নিজে স্বয়ং বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, যে ইসলাম ধর্মের ভিত্তি হচ্ছে 5টা। শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইসলাম ধর্মের ভিত্তি কয়টি জিনিসের উপর? 5টা। প্রথম নম্বর হচ্ছে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল। এখন দেখেন, যদি আমরা মুসলমানই দাবি করি, তাহলে প্রথমে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। দ্বিতীয় নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি করতে হবে? ঈমান আনতে হবে। তো এই সবগুলো প্রমাণ করে আপনার আমার নবীর মর্যাদা কতটুকু, আপনার আমার নবীর স্তর কতটুকু, আপনার আমার নবীর মর্যাদা সম্মান কতটুকু, এই সবগুলো প্রমাণ করে। এই জন্য আমরা নবীর উম্মত, নবীর খালিস মুখলিস উম্মত হতে হলে, নবীর খাঁটি আশিক হতে হলে, আমি আমার মধ্যে নবীজির যে জীবনী সম্পূর্ণ, নবীজির জীবনী পর্যালোচনা করে নবীজির আদর্শকে আমার মাঝে ফিটিং করতে হবে। কারণ যে ব্যক্তি রসুলের অনুসরণ করবে, আল্লাহ বলেছেন সে কি করল? আল্লাহর আনুগত্য করল। যে নবীর আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করল। আর যে নবীকে মানল না, মনে করবেন সে আল্লাহকে মানল না। নাউযুবিল্লাহ। আফসোসের বিষয়, এই বর্তমান জমানার অনেক ধরনের ইহুদি খ্রিস্টান আছে যারা নবীকে নিয়ে কটূক্তি করে, গালিগালাজ করে, যে নবী এইরকম সেই রকম বহু বিবাহ করেছেন, এত বিবাহ কেন করলেন, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে নবীজিকে কটূক্তি করে, নবীজিকে লাঞ্ছিত, নবীজিকে অপমানিত করতে চায়। এই সমস্ত খ্রিস্টান, এই সমস্ত ইহুদিদের দাঁত ভাঙ্গা জবাব দিতে হলে নবীর প্রেম, নবীর মহব্বত বাস্তবিক অর্থে আপনার আমার মধ্যে ফিটিং করতে হবে। নবীজির খাঁটি ভালোবাসা আপনার আমার মধ্যে থাকতে হবে। আর 12 রবিউল আউয়াল আসলো, জিলাপি মিষ্টি খেলাম, আর নবীজির ভালোবাসা প্রেম একেবারে একদিনে শেষ করে দিলাম, এটা কিন্তু নবীর মহব্বত কিছুতেই হতে পারে না। খাঁটি নবীর উম্মত ওই ব্যক্তি যে সর্বসময়ে সর্বক্ষেত্রে নবীর মহব্বত তার অন্তরে থাকে। কারণ যে ব্যক্তির অন্তরে নবীর পরিপূর্ণ মহব্বত থাকবে না, সে খাঁটি ইমানদার কিছুতেই হতে পারে না। আপনার আমার সম্মুখে যদি নবীকে নিয়ে কটূক্তি করা হয়, নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়, এই সময় যদি সকল মুসলমান এক জামাতের সাথে তাল মিলিয়ে নবীর বিরোধী যারা, তাদের দাঁত ভাঙ্গা জবাব না দিতে পারি, তাহলে আমি কিসের খাঁটি ইমানদার হতে পারি? এই সময় প্রমাণ করে কারা খাঁটি আশিকে রাসূল। কিন্তু আফসোস, এই জমানায় নামদারি মানুষ আছে যারা নবী প্রেম দেখায়, মহব্বত দেখায়, কিন্তু বাস্তবেই তার ভিতর নবীর প্রেম বলতেই নেই। কারণ এই বর্তমান বাংলাদেশে অনেক ধরনের ঘটনা হয়েছে, অনেক ধরনের নবীর বিরোধী ঘটনা হয়েছে। এই সমস্ত বিরোধীদের জবাব দিয়েছেন
ওলামায়ে কেরাম খাঁটি আল্লাহওয়ালা যারা ছিলেন তারা সর্বপ্রথম এই সমস্ত নাস্তিক মুরতাদদের দাঁতভাঙ্গা জবাব দিয়েছেন। এজন্য বেরাদানে ইসলাম এই সব কথাগুলোর সারনির্দেশ এই জিনিসটি যে আপনার আমার নবী, যে নবীর কারণে আমরা দুনিয়াতে এসেছি, এই নবীজির জীবনকে আমাদের মধ্যে বাস্তবায়ন করতে হবে, নবীজির ভালোবাসা আমাদের মধ্যে থাকতে হবে। কারণ এই নবী আপনার আমার জন্য অনেক কান্নাকাটি করেছেন। উম্মতি উম্মতি বলে নবীজি নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। কিয়ামতের দিন এই নবী আমাদের জন্য সুপারিশ করবেন যে হে আল্লাহ, আমার উম্মতদেরকে আপনি জান্নাতে না দিয়ে যেতে পারবেন না। আল্লাহর কাছে এইভাবে নবী সুপারিশ করতে থাকবেন। শেষ পর্যায়ে আল্লাহ বলবেন, যাও হে মুহাম্মদ, তোমার সুপারিশ আমি আল্লাহ কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমার আপনার নবী, প্রাণের নবী, দু জাহানের সরদার হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ শাকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবীজির আদর্শ মতো জীবনকে গঠন করার জন্য আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। এই কথা বলে আজকের আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।